সূর্য মামার যা তেজ, এখন হালকা পাতলা মাছের ঝোল করে দিচ্ছি, খেয়ে কাজে চলে যাও। যা গরম পড়েছে, ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। এই গরমে বেশি রসিয়ে কষিয়ে রান্নাবান্না করতে পারবো না। হালকা পাতলা খাবার খেয়ে কাজে গেলে শরীর ভালো থাকবে, পেট ভালো থাকবে। আবার সবসময় রসিয়ে কষিয়ে খেলে কিন্তু পেটেরও সমস্যা হতে পারে। তাই মাঝে মধ্যে একটু হালকা পাতলা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। পাতলা ঝোল বলে আবার এটাই যেন ভেবো না যে টেস্ট হবে না, টেস্টে কিন্তু ভরপুর। কাতলা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে প্যানে সাদা তেল দিয়ে ভালো করে মাছগুলো কড়া কড়া করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভালো করে নরম করে ভেজে নেব। আলু ভাজার সময় একটু নুন হলুদ দেবো, দিয়ে বেশ টাইম নিয়ে ভাজবো, তাহলে আলুগুলো নরম হয়ে যাবে, যেন 50% আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এখন আলু ভাজা ওই তেলে আর একটু তেল দিয়ে একটু দেবো পাঁচফোড়ন আর তেজপাতা, দিয়ে বেটে রাখা আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে তেলে কষিয়ে নেবো, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন এই মশলার উপর দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এই ফাঁকে একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটু আমার ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আপনাদের পছন্দের রান্নাগুলো আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি আপনাদের পছন্দের রান্নাগুলো রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, আমাকে নতুন রান্না করার অনুপ্রেরণা দেয়। তাই আপনারা সবসময় আমার কাছে অনেক দামি আর মূল্যবান। আমার আগের রান্নার ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করেছিলেন, খুব সুন্দর হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু। আরও একটা কথা, ভিডিওতে ভয়েস দিতে গিয়ে যদি কখনো কোনো খারাপ শব্দের উচ্চারণ করে থাকি, আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন, আপনাদের বন্ধু মনে করে। আপনাদের সাথে কথা বলতে বলতে তো অনেক টাইম পার হয়ে গেল, চলো কাজের কথা বলি। আমার এখন তরকারিটা 50% সিদ্ধ হয়ে গেছে। এখন মাছ দিয়ে দেব, মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে দেবো, যাতে মাছের মধ্যে পরিমাণ মতো ঝোল ঢুকে যায় আর মাছটাও ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন দেখব তরকারিটার ফাইনাল রূপ। এখন দেখে নেব তরকারিতে লঙ্কা লবণ ঠিক হয়েছে কিনা। সবকিছুই দেখলাম ঠিকঠাক আছে, এবার তরকারিটা নামিয়ে নেব। তাহলে এবার চলো তাড়াতাড়ি খেতে বসো আর খেয়ে বলো তরকারিটা কেমন হয়েছে। হালকা পাতলার মধ্যে মাছের ঝোল কেমন খেতে লাগছে। সবাই খেয়ে বললো দারুণ টেস্ট হয়েছে।